2015 সালের 10 মার্চ ঠিক 11 বছর আগে এই দিনে উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরপর পরিবারের দিন কেটেছে অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায়। অবশেষে ভারতের শিলংয়ে খোঁজ মেলে সালাউদ্দিন আহমেদের। মামলা, আইনি জটিলতা পেরিয়ে 9 বছরের নির্বাসিত জীবন শেষে 2024 সালের 11ই আগস্ট দেশে ফেরেন তিনি। সাবেক অন্তর্বর্তী সরকারের এক তথ্যচিত্রে অংশ নিয়ে স্মৃতিচারণ করেছেন দুঃসহ সেই দিনের। একসময় যাকে তুলে নিয়ে গিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, সেই সালাউদ্দিন আহমেদ এখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দিন আমার কাছে মনে হতো আজকেই বোধহয় আমার জীবনের শেষ দিন। 2015 সালের 10 মার্চের সেই রাত একটি পরিবারের জন্য ছিল আতঙ্কের শুরু, আর বাংলাদেশের রাজনীতির জন্য এক কালো অধ্যায়ের সূচনা। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার চোখ হাত বেঁধে আমাকে নিয়ে যায়। হঠাৎ করেই রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তখন পরিবার দাবি করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় তাকে। 48 ঘন্টার মতো হয়তো ঘটনাটা পার হয়ে গেছে। তখন গিয়ে আমি কোনো রকমে আর কি আমার মার সাথে কথা বলে জানতে পারলাম যে বাবাকে পাওয়া যাচ্ছে না। কিছু গুম খুনের ঘটনা আমরা আগে শুনে এসেছিলাম, তো ওই হিসাবে আমি প্রথমে দোয়া করছিলাম যে এরকম যাতে কিছু না হয়। উত্তরা থানায় ওনারা বলতেছে ওনারা জিডি নিতে পারবে না, কোনো রিজনেবল গ্রাউন্ড ছাড়া। এটা কোনো কথা হলো না। আমি ওনার স্ত্রী, আমি পাগলের মতো সারাদিন এখানে ওখানে ঘুরতেছি আমার স্বামীর সন্ধানে। এরপর টানা 62 দিন কোথাও খোঁজ মেলেনি তার। দিন গড়িয়েছে, কেটেছে দীর্ঘ রাত। অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর অজানা আশঙ্কায় প্রতিটি মুহূর্ত পার করেছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। অবশেষে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে খোঁজ মেলে তার। কিন্তু ফিরে পাওয়া মানেই শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হয় আরেক দীর্ঘ অধ্যায়। মামলা, আইনি জটিলতা, প্রায় 9 বছরের নির্বাসিত জীবন কাটাতে হয় তাকে। সাবেক অন্তর্বর্তী সরকারের এক তথ্যচিত্রে গুম হওয়ার সেই দিনের স্মৃতিচারণ করেছেন সালাউদ্দিন আহমেদ। না, আমি তো চোখ বাঁধা ছিলাম, মামা বাঁধা ছিল, হাত বাঁধা ছিল। একটা লং জার্নি, মনে হয় 12-14 ঘন্টা হবে। যেদিন সীমান্ত পেরিয়ে নেওয়া হচ্ছিল তখন সালাউদ্দিন আহমেদ বুঝতেই পারেননি কোথায় নেওয়া হচ্ছে তাকে। তার মনে হচ্ছিল সম্ভবত তাকে ক্রসফায়ারে হত্যা করা হবে, অথবা ফেলে দেওয়া হবে কোনো বনে জঙ্গলে। সেখানে স্থানীয় লোকজন ও পুলিশের মাধ্যমে তিনি জানতে পারেন ভারতের শিলং শহরে রয়েছেন তিনি। একটা নির্জন রাস্তায়, পাহাড়ি রাস্তায় একটা ফুটপাতে আমাকে নামিয়ে দিয়ে বললো ইউ আর ফ্রি নাও। তখন আমি দেখলাম পাশে একটা বিশাল মাঠ। পরে এটা জানতে পেরেছি এটা শিলং গলফ লিঙ্ক বলে, গলফ খেলার মাঠ। প্রাতঃভ্রমণে কিছু লোক ছিল যারা হাঁটতেছিল, আমি পরিচয় দিলাম, তো তারা পুলিশকে কল করলো। এরপরে পুলিশ থানায় নিয়ে যায়। এক পর্যায়ে তাকে একটি মানসিক হাসপাতালে নেওয়া হলে তার মনে হয়েছিল হয়তো পাগল হিসেবেই বাকি জীবন কাটাতে হবে। আমার কথাবার্তা শুনে হয়তো তাদের কাছে আমাকে পাগল মনে হয়েছে। তারপরে তারা একটা মেন্টাল হসপিটালে নিয়ে যায়, মিম হান্স নাম দিয়ে। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে ফেরার পথ সুগম হয় তার। প্রায় 9 বছর পর 11 আগস্ট দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। এয়ারপোর্টে নামতে সক্ষম হলাম। এর মাধ্যমে অবসান হয় এক রাজনৈতিক নেতার অজানা অধ্যায়, গুম, অনিশ্চয়তা আর দীর্ঘ প্রতীক্ষার গল্প। দেশে ফেরার 10 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের নাম উল্লেখ করেন। আহমেদ রবি, স্টার নিউজ।